হ্যালো অনলাইন এন্টারপ্রেনার্স, আপনার ওয়েবসাইট নেই, তাহলে কি ফেসবুক অ্যাড চালিয়ে সেলস পাওয়া সম্ভব নয়? লুক, অনলাইন বিজনেস করলে আপনার ওয়েবসাইট থাকতেই হবে। কিন্তু আমার আজকের ভিডিও তাদের জন্য যাদের এখনও ওয়েবসাইট নাই। অনেকেই ভাবে ওয়েবসাইট ছাড়া অ্যাড মানেই শুধু লাইক অ্যান্ড কমেন্ট, সেলস হয় না। কিন্তু সত্যিটা হলো, সঠিক স্ট্র্যাটেজি জানলে শুধু ফেসবুক মেসেজিং ক্যাম্পেইন দিয়েই রিয়েল কাস্টমার আনা সম্ভব। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ওয়েবসাইট ছাড়া সঠিকভাবে ফেসবুক সেলস ক্যাম্পেইন সেট আপ করবেন, যাতে কম খরচে বেশি কনভার্সন পান। আপনি যদি অনলাইনে বিজনেস করেন কিন্তু ওয়েবসাইট না থাকে, তাহলে এই ভিডিও আপনার জন্য। লেটস বিগিন। এখন আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন, আমার একটি ক্যাম্পেইনে মেসেজিং কনভারসেশন আসছে 4908। আমি 4908টি মেসেজ একটি ক্যাম্পেইন থেকে পেয়েছি এবং এটার পার মেসেজিং কনভারসেশন ছিল $0.04, মানে 4 সেন্টস। মানে পার মেসেজের জন্য আমার মাত্র 4 সেন্টস করে খরচ হয়েছে। আর এখানে রিচ ইমপ্রেশন তো দেখতেই পারতেছেন। আর এই টোটাল ক্যাম্পেইনে আমার খরচ হয়েছে $193.36, মানে $193 আমি 4908টি মেসেজ পেয়েছি। এবং আমার পার মেসেজের জন্য খরচ হয়েছে মাত্র 4 সেন্টস। এবং এখানে আপনারা আরও ক্যাম্পেইন যদি দেখেন, এখানে মেসেজিং কনভারসেশন আসছে 682টি এবং আমার পার মেসেজে খরচ হয়েছে মাত্র $0.05, মানে আমি মাত্র 5 সেন্টস খরচ করে এক একটি মেসেজ পেয়েছি। আচ্ছা, আমি এই পেজটা আবার রিফ্রেশ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা আসলে অথেন্টিক। এই যে এখানে 4908টি মেসেজ, 682টি মেসেজ এবং পার মেসেজে আমার খরচ হইছে 4 সেন্টস এবং 5 সেন্টস। সো এই ধরনের মেসেজগুলো আপনারা এত কম খরচে কিভাবে আনতে পারবেন, এইটাই আজকের ভিডিওতে দেখাবো। তো এত কম খরচে আপনারা কিভাবে আপনার অডিয়েন্সদের থেকে এতগুলো মেসেজ নিয়ে আসতে পারবেন, এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। সো এখন আমি আপনাদেরকে মেসেজ ক্যাম্পেইন রান করে দেখাবো। আচ্ছা, অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য আমরা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে চলে যাব। এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলেই আমাদের সামনে অবজেক্টিভগুলো চলে আসবে। আপনারা যখন মেসেজিং কনভারসেশন চাইবেন, তখন এনগেজমেন্ট ক্যাম্পেইনটা সবথেকে ভালো কাজ করে। কারণ আপনি আপনার অডিয়েন্সদের থেকে মেসেজ চাচ্ছেন। সো সেইটা ফেসবুক সেইভাবেই আপনার অডিয়েন্সদের সামনে নিয়ে যাবে এবং যারা আপনার প্রোডাক্টের উপর ইন্টারেস্টেড তাদেরকেই অ্যাডগুলো দেখাবে। তো এটা এনগেজমেন্টের জন্য খুব ভালো কাজ করে। আপনার ব্র্যান্ডের এনগেজমেন্ট বাড়ানোর জন্য, প্রোডাক্টের ভিউ বা এনগেজমেন্ট বাড়ানোর জন্য এনগেজমেন্ট ক্যাম্পেইনটা অনেক ভালো কাজ করে। কিন্তু আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে সেল করা। আর আপনি যখন সেল ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, তখন ফেসবুক যারা প্রোডাক্টটি কিনতে পারে বা সার্ভিসটি কিনতে পারে, নিতে আগ্রহী, তাদের সামনে অ্যাডটি দেখাবে এবং তারা আপনাকে মেসেজ করবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন সেল করা। আমার অডিয়েন্সরা শুধু দেখে এঙ্গেজ হোক, এটা আমি চাই না। আমার কনটেন্ট সেল কনটেন্ট। তো সেক্ষেত্রে আপনার যদি ওয়েবসাইট না থাকে, আপনি মেসেজিং কনভারসেশনের মাধ্যমেও সেল ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারেন। সেল ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য সেল ক্যাম্পেইনে সিলেক্ট করতেছি, তারপর কন্টিনিউ। কন্টিনিউ করার পর এখান থেকে চলে যাব ম্যানুয়াল অ্যাডস ক্যাম্পেইন। ক্যাম্পেইন ড্যাশবোর্ডে আসার পর এখানে আপনি আপনার মতো একটা নাম দিয়ে দিবেন। ওকে। এই পেজে আর তেমন কিছু করার নাই। আপনার এখানে বাইং টাইপ অপশন, ক্যাম্পেইন অবজেক্টিভ সেলস অ্যান্ড এখানে অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাডস। এটা আমরা ক্যাটালগ অ্যাড রান করব না। ক্যাটালগ অ্যাড আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ক্যাটালগ অ্যাডগুলো রান করতে হয়। এরপর আসে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট আমি অন করব না, কারণ হচ্ছে আমি আমার অ্যাড সেটের মধ্যে বাজেট দিব। এখানে যদি আপনি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটে বাজেট দেন, তাহলেও অটোমেটিক্যালি অ্যাড সেটে বাজেটটা চলে যাবে। কিন্তু সেক্ষেত্রে আপনার যদি অনেকগুলো অ্যাড সেট হয়, তখন এই বাজেটটা প্রত্যেকটা অ্যাড সেটের মধ্যে ভাগ হয়ে যাবে। আমি এখন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট দিব না এবং এটা নিয়ে এখন বিস্তারিত কথা বলতেছি না। আমি এবিও, সিবিও ক্যাম্পেইন বা অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট কিভাবে কাজ করে, কিভাবে আপনি ইউজ করবেন, এটা নিয়ে নেক্সট ভিডিও আনার ট্রাই করব। অ্যান্ড তারপর এবি টেস্টিং। আমি এখন এবি টেস্টিং করতে দিব না ফেসবুককে। আমি জাস্ট একটা অ্যাড সেট রান করব। তো সেক্ষেত্রে আমি নেক্সটে চলে যাচ্ছি। এই পেজে আপনার তেমন আর কোনো কাজ নাই।
সো নেক্সটে আসার পর এখানে আপনি সেম ভাবে আপনার যে অ্যাড সেট নেম দিবেন। অ্যাড সেট নেম দেওয়ার পর নিচে আসলেই দেখবেন কনভার্সন লোকেশন। কনভার্সন লোকেশনের মধ্যে ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ মেসেজিং ডেস্টিনেশনস অ্যান্ড কলস। এই অপশনগুলো আপনি দেখতে পারবেন। তো আমি এখানে আগেই বলেছি যাদের ওয়েবসাইট নাই বা যারা মেসেজের মাধ্যমে সেল করতে চাচ্ছেন, আ এই অ্যাডটি তাদের জন্য। সো আমি এখানে মেসেজ ডেস্টিনেশন সিলেক্ট করে নিচ্ছি। তারপরে আপনি আপনার পেজ সিলেক্ট করে নিবেন এখান থেকে। এখান থেকে যখন আপনি আপনার পেজ সিলেক্ট করে নিবেন, তারপরে দেখবেন মেসেজ ডেস্টিনেশনস। মানে আপনার মেসেজগুলো আপনি কোথায় চাচ্ছেন? মেসেঞ্জারে, Instagram নাকি WhatsApp এ? তো আপনি যদি চান যে Instagram এও আমি চাই, সো আপনি Instagram ও অন করে রাখতে পারেন। WhatsApp এও চাই, WhatsApp অন করে রাখতে পারেন। আবার যদি চান যে না শুধুমাত্র আমি মেসেঞ্জারে চাই, সেটাও করতে পারেন। তো আমি এখানে ২ টা দিয়ে দিচ্ছি। আর এখানে আপনার পেজের সাথে Instagram এবং WhatsApp কানেক্ট করা থাকতে হবে, তাহলে আপনি এই অপশনগুলো দেখতে পারবেন। এরপরে যদি আমরা নিচে চলে যাই, তারপরে এখানে পারফরম্যান্স গোল তো আগে থেকে সেট করা আছে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশনস। তারপর বাজেট অ্যান্ড শিডিউল আমরা এখানে দিব। তো এখানে আমি দিচ্ছি জাস্ট ডেইলি বাজেট $5। ও আপনাদের একটা কথা বলি, এই যে আমার যে আগের ক্যাম্পেইনটা দেখলেন এখানে এই এডগুলো যে চলতেছে এগুলো কিন্তু ডেইলি বাজেট অনলি $3 দেওয়া। আমি এখানে ডেইলি বাজেট $5 দিচ্ছি। এখানে ডেইলি অথবা লাইফ টাইম ২ টা বাজেটই আপনারা দিতে পারেন। তো ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট কিভাবে দিবেন, কখন দিবেন এটা আমার Facebook অ্যাড মাস্টারি কোর্সে আমি শিখিয়েছি। এটার লিংক আমি আই বাটনে দিয়ে রাখবো, আপনারা দেখে নিবেন ভিডিওটি। তারপর যদি আমি নিচে চলে যাই, এরপর হচ্ছে স্টার্ট ডেট অ্যান্ড এন্ড ডেট সেট করতে হবে। আমি অ্যাডটি কখন রান করতে চাচ্ছি এবং আমি কবে শেষ করতে চাচ্ছি। আমি এখানে ডেট সিলেক্ট করতেছি না, কারণ অ্যাডটা চলতে থাকুক, যেদিন আমার মনে হবে আমি বন্ধ করে দিব। তো সেক্ষেত্রে আমি অফ করে দিলাম। ডেট, বাজেট সেট করার পরে আপনারা দেখতে পারবেন বাজেট শিডিউলিং নামের একটা অপশন। এইটা যদি আপনি অন করেন, এর মানে হচ্ছে ফর এক্সাম্পল আপনার অডিয়েন্স হচ্ছে চাকরিজীবী। আপনি চান তারা আপনার অ্যাডটি বেশি করে দেখুক সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত রেগুলার। তো সেক্ষেত্রে আপনি ডেট সিলেক্ট করে রাখতে পারেন এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত আমার অডিয়েন্সদের জন্য আমি বাজেট ইনক্রিজ করে দিলাম এত পার্সেন্ট। তার মানে আরো বেশি পার্সেন্টেজ পিপল আপনার অ্যাড দেখতে পারবে। এতে তাদের অ্যাকশন নেওয়ার চান্সও বেড়ে যাবে। সো এইজন্য আপনি এখানে শিডিউল বাজেট করে রাখতে পারেন। মানে এখানে টাইম পিরিয়ড ফর বাজেট ইনক্রিজ। এটা আপনি টাইম সেট করবেন এবং বাজেট ইনক্রিজ করবেন যে এই টাইমগুলোতে, দিনের এই টাইমগুলোতে আমার বাজেট আমি এত পার্সেন্ট ইনক্রিজ করতে চাই। কারণ আমার এই টাইমে আমার অডিয়েন্স ফ্রি থাকে, তারা আমার অ্যাড দেখবে এবং অ্যাকশন নিবে। তো এটা হলো বাজেট শিডিউলিং করবেন এভাবে। এরপর এরপর আসে অডিয়েন্স কন্ট্রোল। এইটা হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট একটি পার্ট। অডিয়েন্স কন্ট্রোলে আপনি কিভাবে আপনার অডিয়েন্স সেট করবেন, ডেমোগ্রাফিক, বিহেভিয়ার অ্যান্ড ইন্টারেস্ট বেসড, এটা নিয়ে আমার আগের ভিডিও মানে ২৫ মিনিটের ফেসবুক অ্যাড মাস্টারি ভিডিওতে ডিটেল বলা আছে। তো আমি ওই ভিডিওর লিংক আই বাটনে দিয়ে রাখছি। আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ করে দেখে নিবেন। এখন অডিয়েন্স কন্ট্রোলের মধ্যে ১ম এই দেখতে পারবেন লোকেশন। লোকেশন আমি এখানে বাংলাদেশ রাখতেছি। আর আপনি যদি বাংলাদেশের মধ্যে কোথাও না দেখাতে চান, যেমন ধরেন আ আপনি রংপুর, সিলেট, খুলনা যেকোনো জায়গায় আপনি চাচ্ছেন যে আমি এই বিভাগগুলো বা এই বিভাগের এই ডিস্ট্রিক্টগুলোতে আমার অ্যাড দেখাতে চাচ্ছি না। তো সেক্ষেত্রে আপনি এখানে এক্সক্লুড করে দিবেন। দেন ওই ডিস্ট্রিক্টের বা ওই বিভাগের নাম লিখবেন। আর এখানে এক্সক্লুড, ইনক্লুড কিভাবে করবেন এটা নিয়েও আমার Facebook অ্যাড মাস্টারি ভিডিওতে ডিটেল বলা আছে। আপনারা ওই ভিডিওটি দেখে নিবেন। অ্যান্ড দেন তারপরে আসে ল্যাঙ্গুয়েজ। আপনি আপনার ল্যাঙ্গুয়েজ কি দিতে যাচ্ছেন, অল ল্যাঙ্গুয়েজ আমি রাখতেছি। অ্যান্ড অ্যাডভান্টেজ অ্যান্ড অডিয়েন্স। এই অডিয়েন্সের এখানে আপনার কিছু কাজ আছে। এখানে আপনি দেখতে পারবেন একটি অপশন যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশনস। এখানে যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে ২ টা বাটন আসবে, ইউজ অরিজিনাল অডিয়েন্স অ্যান্ড ইউজ অ্যাডভান্টেজ অডিয়েন্স। ইউজ অরিজিনাল অডিয়েন্স মানে আপনার অ অডিয়েন্স মানে আপনি ইন্টারেস্ট বেসড আপনার অডিয়েন্সকে অ্যাড দেখাতে পারেন। এটা পুরোটাই মানে ইউজ অরিজিনাল অডিয়েন্স, এটা সম্পূর্ণটাই আপনার হাতে। আর আপনি যদি ইউজ অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ইউজ করেন তাহলে এখানে আপনি
আ এখানে আপনি যেগুলো সেট করবেন সেই অনুযায়ী এবং আপনার অ্যাড ক্রিয়েটিভ, প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডেসক্রিপশন এইগুলোর অনুযায়ী Facebook তার নিজের মতো করে অডিয়েন্স সেট করে তাদেরকে অ্যাড দেখাবে। সো আমি এখানে আমি ইউজ অ্যাডভান্টেজ অডিয়েন্সই রাখতেছি এখন। তো এখানে আপনি এজ সিলেক্ট করে দিবেন লাইক 45 পর্যন্ত দিলাম। জেন্ডার হচ্ছে আপনার প্রোডাক্ট অনুযায়ী। আপনার যদি পাঞ্জাবি হয় মেন দিবেন। আপনার যদি হিজাব বা খিমার অথবা বোরখা এগুলো হয় তাহলে বা থ্রি পিস এগুলো হয় তাহলে ওমেন দিবেন। আর যদি আপনার প্রোডাক্ট অল জেন্ডার এর জন্য হয় তাহলে অল জেন্ডার দিবেন। আমার তো অল জেন্ডারস আমি রাখতেছি। আর এখানে ডিটেইল টার্গেটিং এ আপনি কিছু টার্গেটিং করে দিবেন আপনার প্রোডাক্ট বা সার্ভিস বেসড। তো এখানে যদি আমি কিছু এখানে টার্গেটিং দিয়ে দিচ্ছি। তো এখানে যখন আপনি কিছু টার্গেটিং দিবেন, দেন এখানে আপনার সাজেশনেও কিছু আসবে, ওখান থেকেও আপনি দিতে পারেন। আবার আপনি যদি চান যে আপনি অডিয়েন্স আপনি নিজে থেকে সিলেক্ট করে দিবেন, যেমন ডেমোগ্রাফিক বেসড, ইন্টারেস্ট বেসড অ্যান্ড বিহেভিয়ার বেসড। এইগুলো আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস অনুযায়ী দেখে সিলেক্ট করে দিতে চাচ্ছেন, সেটাও করতে পারবেন। এখন ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার্স এর মধ্যে থেকে কিভাবে আপনি আপনার বিজনেস অনুযায়ী অডিয়েন্স বা ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফিক খুঁজে বের করে সেগুলো সেট করবেন। এটা নিয়ে আমার ডিটেইল ভিডিও আছে। আমি আই বাটনে দিয়ে রাখবো। এই ভিডিওটি শেষ করে দেখে নিবেন। এরপরে যদি আমরা যাই, এরপরে দেখব প্লেসমেন্ট। প্লেসমেন্ট হচ্ছে অনেক ইম্পোর্টেন্ট একটি পার্ট। কারণ হচ্ছে আপনাদের যে বাজেট নষ্ট হয়, প্লেসমেন্টের কারণেও অনেক সময় নষ্ট হয়। প্লেসমেন্ট আসলে কি? ১ম এ আপনাকে জানতে হবে। প্লেসমেন্ট হচ্ছে আপনার অ্যাড আপনি কোথায় দেখাতে চাচ্ছেন। মানে Facebook ফিডে দেখাতে চাচ্ছেন, Facebook স্টোরিতে, Facebook রিলসে, নাকি Instagram এ, নাকি মেসেঞ্জারে, নাকি Facebook মার্কেট প্লেসে, নাকি আপনার অডিয়েন্স নেটওয়ার্কস এ। এখন আপনি এখানে ২ টা অপশন দেখতে পারবেন, অ্যাডভান্টেজ প্লেসমেন্ট অ্যান্ড ম্যানুয়াল প্লেসমেন্ট। অ্যাডভান্টেজ প্লেসমেন্ট হচ্ছে Facebook নিজে আপনার ক্রিয়েটিভ অনুযায়ী, আপনার অ্যাড ক্রিয়েটিভ মানে কনটেন্ট অনুযায়ী সে নিজে থেকে বিভিন্ন প্লেসমেন্টে আপনার অডিয়েন্সদের দেখাবে। আপনার অডিয়েন্স কারা কেমন হতে পারে বা কোথায় থাকে এটা Facebook এর AI বুঝবে এবং সে দেখাবে। আর ম্যানুয়াল মানে হচ্ছে আপনি নিজে সিলেক্ট করে দিতে পারবেন যে আপনি কোথায়, কোথায় আপনার অ্যাড দেখাতে চাচ্ছেন। তো এক্ষেত্রে ম্যানুয়াল যদি আমি সিলেক্ট করি, এখানে দেখেন Facebook, Instagram, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার। এখান থেকে যদি আমি অডিয়েন্স নেটওয়ার্ক না দিয়ে আমার অ্যাডটা দেখার দরকার নেই, মেসেঞ্জারেও প্রয়োজন নাই। আমি Facebook আর Instagram এ চাচ্ছি। Facebook আর Instagram এর মধ্যে আবার কোথায় চাচ্ছেন? যেমন Facebook ফিড, Facebook প্রোফাইল ফিড, Instagram ফিড, তো এরকমই দেখেন Facebook ভিডিও ফিডস। এখানে আমি Facebook এক্সপ্লোর হোম প্রয়োজন নাই আমার। Facebook এক্সপ্লোর এটাও প্রয়োজন নাই। এরপরে যদি আমি যাই স্টোরি রিলস, এই যে Instagram স্টোরি, Facebook স্টোরি, Instagram রিলস, Facebook রিলস, দ্য ইনস্টাম অ্যাডস ফর ভিডিওস অর রিলস, এখান থেকেও আপনি সিলেক্ট করতে পারেন। তো এখানে আপনি ম্যানুয়ালি সিলেক্ট করে দিবেন আপনি কোথায়, কোথায় আপনার অ্যাড দেখাতে চাচ্ছেন। তো আই হোপ আপনি বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেছেন। এখন কথা হচ্ছে আপনারা যে এত কিছু করলেন, এখন রাইট সাইডে আপনি দেখবেন যে Facebook আপনাকে কিছু রেজাল্ট দেখাচ্ছে। মানে এখানে এস্টিমেটেড রেজাল্ট। আপনি যে এই যে বাজেট দিয়েছেন, লোকেশন দিয়েছেন অ্যান্ড হচ্ছে আ যে টার্গেটিং দিয়েছেন তার উপরে বেজ করে Facebook আপনাকে একটি এস্টিমেটেড রেজাল্ট দেখাবে। মানে এস্টিমেটেড অডিয়েন্স সাইজ। এই সাইজ অডিয়েন্সের সামনে আপনার অ্যাড যেতে পারে, কিন্তু এই সাইজ অডিয়েন্সের মধ্যে ডেইলি আপনাকে 11K টু 32K পিপল রিচ করতে পারবে এবং কনভার্সনস আসবে 8 টু 22, মানে ৮ থেকে ২২ টা মেসেজ আপনি পাবেন অ্যান্ড আপনাকে রিচ করবে ১১,০০০ থেকে ৩২,০০০ পিপল। এটা একটা এস্টিমেটেড রেজাল্ট। এইটা ডিপেন্ড করবে আপনার কনটেন্টের উপর। তো এটা আশা করি কনটেন্টের বিষয়টা আপনার মাথায় রাখবেন যেন এই রেজাল্টটা অনেক বাড়ে। তো এক্ষেত্রে আমাদের এই পেজের কাজ শেষ। আমরা এখন চলে যাব নেক্সট পেজে। নেক্সট পেজে যখন যাব এখানে জাস্ট একটা অ্যাড এর নাম দিব, যে আমরা কি নাম দিয়েছিলাম সেটাই দিব।
ওকে। এখন আপনার এখান থেকে আগের পেজে আমরা সিলেক্ট করে রেখে আসছি। এরপরে আমরা দেখব হচ্ছে আ এখানে Instagram, আমি যেহেতু প্লেসমেন্টে Instagram দিয়েছি, সো এখান থেকে Instagram অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিতে হবে। আর যদি আপনি প্লেসমেন্টে Instagram না দেন তাহলে এই অপশনটা এখানে আসবে না। এরপর অ্যাড সেটআপ। অ্যাড সেটআপ আপনি ২ ভাবে করতে পারেন, ক্রিয়েট অ্যাড অ্যান্ড ইউজ এক্সিস্টিং পোস্ট। এই ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট কিভাবে ক্রিয়েট করে, কিভাবে সেট করে এগুলো আমি ডিটেইল আমার Facebook অ্যাডস মাস্টারি ভিডিওতে দেখিয়েছি, যেটা YouTube এ লাইভ। আপনারা এই ভিডিও শেষ করে দেখে নিবেন। এখন আমি ২ ভাবেই অ্যাড ক্রিয়েটিভ সেট করা দেখাবো। ১ম এ ক্রিয়েট অ্যাড এ ক্রিয়েট করতেছি। দেন সিঙ্গেল ইমেজ অ্যান্ড ভিডিও নিবো। এখান থেকে আমাদের ভিডিও অর ইমেজ সিলেক্ট করতে হবে। আমি যদি ভিডিও নিই, এখান থেকে ভিডিও। এখানে যদি আপনি ভিডিও আপলোড করতে চান, এই যে আপলোডের এই অপশন আছে, এখান থেকে জাস্ট ক্লিক করে আপনার ফোল্ডার থেকে ভিডিওটি সিলেক্ট করবেন অ্যান্ড এখান থেকে ওপেন করলে আপনার এই ভিডিওটি এখানে চলে আসবে। আমরা এখন র‍্যান্ডম একটা ভিডিও নিয়ে নিচ্ছি। হচ্ছে escape অ্যান্ড এগুলো নেক্সট, ডান। ওকে, আমি আমার ভিডিও নিয়ে নিয়েছি। এখন এই ভিডিওর জন্য প্রাইমারি টেক্সট দিতে হবে। প্রাইমারি টেক্সট আমি একটা রেডি করে রাখছি, ওইটা আমি এখন দিয়ে দিই। ওকে। এরপরে হেডলাইন। হেডলাইনও আমি এখান থেকে কপি করে পেস্ট করে দিব। এরপর আসে ডেসক্রিপশন। ডেসক্রিপশন আমি একটা নিয়ে নিচ্ছি। ডেসক্রিপশনে আমি জাস্ট আমাকে মেসেজ করার জন্য, যদি আগ্রহী থাকি ইনবক্স করার জন্য বলতেছি। অ্যান্ড এরপরে আসবে কল টু অ্যাকশন বাটন। এটা হচ্ছে আপনারা দিবেন সেন্ড মেসেজ। কারণ আপনি মেসেজের মাধ্যমে আপনি কনভারসেশন চাচ্ছেন। মেসেজের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে চাচ্ছেন। সেন্ড মেসেজ আমি এখানে দিলাম। এরপরে আসে মেসেজ টেমপ্লেট। স্টার্ট কনভারশন মানে আপনার অডিয়েন্স যখন আপনার অ্যাডে ক্লিক করবে তারা শুরুতে একটি মেসেজ পাবে। সেটা আপনি এখান থেকে সেট করে রাখতে পারেন। অ্যান্ড তারপরে আর তেমন কিছুই করার নাই। এখানে রাইট সাইডে দেখতে পারবেন আপনাদের প্লেসমেন্টগুলো শো করতেছে। মানে প্লেসমেন্টে আপনারা যেই জায়গাগুলো সিলেক্ট করছেন সেইগুলো কিভাবে দেখাবে, সেই প্লেসমেন্টগুলোতে আপনার অ্যাড কিভাবে দেখা যাবে আপনারা এই রাইট সাইড থেকেই দেখতে পারবেন। প্রত্যেকটা দেখতে পারবেন। আর যদি কোনো প্লেসমেন্টে আপনার অ্যাড সেট না হয়, আপনার ক্রিয়েটিভ সেট না হয়, সেক্ষেত্রে প্লেসমেন্ট ইরর দেখাবে এই জায়গায়। এখানে দেখাবে, তখন আপনি ওই প্লেসমেন্টটা দেখে আপনার অ্যাড সেট থেকে ওই আ সেম প্লেসমেন্ট অফ করে দিবেন। তাহলে দেখবেন এখানে ইরর চলে যাবে। এখন জাস্ট আপনার অ্যাড কমপ্লিট। এখন জাস্ট আপনি প্রিভিউ করবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আপনার অ্যাড সেট একবার চেক করে নিবেন। তারপর আপনি নেক্সট চলে যাবেন। আপনার হচ্ছে অ্যাডস এর মধ্যে অ্যাড ক্রিয়েটিভ সবকিছু ঠিক আছে কিনা, বাটন সবকিছু চেক করবেন। তারপর জাস্ট পাবলিশ করে দিবেন। তাহলে আপনার মেসেজ অ্যাড পাবলিশ হয়ে যাবে। এখন আমি দেখাবো যে আপনি যদি আপনার এই পোস্ট অলরেডি Facebook এ করা থাকে বা আপনি Facebook এ পোস্ট করে সেই পোস্টটাকে বুস্ট করতে চান বা ক্যাম্পেইন রান করতে চান, সেটা কিভাবে করবেন? সেটা করার জন্য আপনার এখান থেকে জাস্ট ক্রিয়েট অ্যাড এর জায়গায় ইউজ এক্সিস্টিং পোস্ট দিতে হবে। দেন আপনি এখান থেকে সিলেক্ট পোস্ট করবেন। সিলেক্ট পোস্ট করার পর আপনি আপনার যে পোস্টের জন্য অ্যাড রান করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। এখানে আপনি আপনার Facebook এর সকল পোস্টগুলো দেখতে পারবেন। দেন কন্টিনিউ। তারপরে ওই পোস্টটা চলে আসবে। ওই পোস্টটা যখন চলে আসবে, তখন দেখবেন প্রাইমারি টেক্সট অটো আপনার Facebook এ পোস্ট করার সময় যেটা ছিল সেটাই চলে আসছে। এখানে আপনাকে আর তেমন কিছুই করা লাগবে না। আপনি এখানে জাস্ট হচ্ছে প্লেসমেন্ট গুলো দেখবেন যে আপনার যে পোস্টটা আপনি Facebook এ করেছেন ওইটার জন্য প্রত্যেকটা প্লেসমেন্ট পারফেক্টলি কাজ করতেছে কিনা। যদি কাজ করে তাহলে আপনি জাস্ট এখান থেকে পাবলিশ করে দিলে আপনার অ্যাড পাবলিশ হয়ে যাবে। তাহলে দেখলেন তো, আপনার যদি ওয়েবসাইট না থাকে তাহলেও মেসেজ কনভারসেশন এর মাধ্যমে কিভাবে আপনি আপনার সেল জেনারেট করতে পারেন এবং কিভাবে খুব কম খরচে আপনার টার্গেটেড অডিয়েন্স এর কাছে পৌঁছাতে পারেন এবং মেসেজ পেতে পারেন। এটা তো ছিল বেসিক Facebook অ্যাড স্ট্র্যাটেজি। আপনি যদি Facebook মার্কেটিং এর বেসিক টু অ্যাডভান্স শিখতে চান তাহলে আমার মেটা অ্যাডস পাইলট ইবুক পড়তে হবে, অথবা আমার লাইভ কোর্স স্টার্ট হচ্ছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন। এই ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন।
আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান, আমি উত্তর দিব। আর যদি চান আরো প্রো লেভেলের ফেসবুক অ্যাড স্ট্র্যাটেজি শিখতে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নেক্সট ভিডিওতে থাকবে আরো দারুণ সব টিপস অ্যান্ড প্র্যাকটিক্যাল গাইড। মিস করতে চান না তো?